আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই বোন, যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আগামীকাল ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে উদযাপন করেছেন, সাহাবা একরাম কীভাবে উদযাপন করেছেন এবং একজন মুসলমান হিসেবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কী দিক নির্দেশনা দিয়ে গেছেন সে সম্পর্কে সামান্য আলোকপাত ইনশাআল্লাহ। ঈদুল আজহার এ পর্যায়ে আমরা 12টি সুন্নাহর কথা আলোচনা করব। সর্বপ্রথম যে সুন্নাহ রয়েছে সেটি হচ্ছে বেশি বেশি তাকবীর পাঠ করা। জিলহজ মাসের প্রথম 10 দিনে বেশি বেশি তাকবীর পাঠ করার কথা রয়েছে, তবে ঈদুল আজহার দিন আমরা আরও বেশি বিশেষভাবে গুরুত্ব সহকারে তাকবীর পাঠ করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাইয়িনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তোমাদের ঈদগাহ সমূহকে তাকবীর দিয়ে সুসজ্জিত করো। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বলতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ। সুতরাং সেই দিন সময়ে তোমরা বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পাঠ করো। তাকবীর বলতে আল্লাহু আকবার, তাহমিদ বলতে আলহামদুলিল্লাহ, তাহলিল বলতে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা যে তাকবীর রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি আমরা বেশি বেশি পাঠ করব উচ্চ স্বরে। দ্বিতীয় যে সুন্নাহ ঈদুল আজহা রয়েছে সেটি হচ্ছে গোসল এবং মিসওয়াক, এই দুটি একসাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবা একরাম থেকে বর্ণিত হয়েছে যে তারা ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে গোসল করতেন। গোসল করার আরেকটি হিকমত রয়েছে, সেটি হচ্ছে যেহেতু ঈদুল আজহার মধ্যে অনেক ধরনের মানুষ সমাবেত হবে, সমাবেশ ঘটবে, এজন্য অনেক মানুষ একত্রিত হওয়ার কারণে সেখানে অনেক মানুষ হয়তো ঘেমে যাবে, এজন্য দুর্গন্ধ ছড়াতে পারে। তাই সেখান থেকে বাঁচার জন্য, মানুষকে কষ্ট থেকে রক্ষা করার জন্য গোসল করার নির্দেশনা রয়েছে, এটা একটি সুন্নাহ। তৃতীয় যে সুন্নাহ সেটি হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং আমরা ভোরে ঘুম থেকে উঠে যাব, এটা একটি সুন্নাহ। চতুর্থ নম্বর যে সুন্নাহ রয়েছে ঈদুল আজহার সেটি হচ্ছে লুবসু আহসানে সিয়াব, অর্থাৎ সবচেয়ে উত্তম পোশাক, ভালো পোশাক পরিধান করা। এখানে আমরা যাদের নতুন পোশাক রয়েছে আমরা নতুন পোশাক পরিধান করব। যদি নতুন পোশাক না থাকে তাহলে সেটা কোনো শর্ত নয়, আমাদের পোশাক সমূহের মধ্যে যেটি সবচেয়ে ভালো এবং উত্তম, পরিষ্কার পরিচ্ছন্ন, সেই পোশাকটি আমরা পরিধান করব। পঞ্চম নম্বরে যে সুন্নাহ রয়েছে সেটি হচ্ছে আত-তাতাইব, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা। আমরা ঈদুল আজহায় যাওয়ার সময় সুগন্ধি ব্যবহার করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পরিমাণে সুগন্ধি ব্যবহার করতেন, এজন্য আমরা সুগন্ধি ব্যবহার করব। আরেকটি সুন্নাহ, পঞ্চম নম্বর যে সুন্নাহ রয়েছে সেটি হচ্ছে আমরা ঈদুল ফিতরের সম্পর্কে জানি যে ঈদুল ফিতরে যাওয়ার আগে কিছু মিষ্টদ্রব্য খেয়ে যাওয়া সুন্নাহ এটা রয়েছে, তবে ঈদুল আজহা হচ্ছে সম্পূর্ণের বিপরীত, অর্থাৎ ঈদুল আজহাতে কিছু না খেয়ে যাব এবং আসার পর যারা কোরবানি করে কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম খাবার গ্রহণ করব, আর যারা কোরবানি করে তারা যে কোনো খাবার খাবো। এ বিষয়ে একটি কথা বলা প্রয়োজন মনে করছে। আমরা ইতিমধ্যে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে অনেক ভাই বলে থাকেন ঈদুল আজহায় যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া এটা সুন্নাহ নয়, এ ধরনের কোনো কথা হাদিসে নেই। মূলত এটা একটা ভুল, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল তিনি ঈদুল আজহায় যাওয়ার আগে কিছু খেতেন না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, তিনি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াগুদু ইয়াউমাল ফিতরি হাত্তা ইয়াকুলা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে যাওয়ার আগে না খেয়ে বের হতেন না। কিন্তু পক্ষান্তরে ঈদুল আজহা সম্পূর্ণ এর বিপরীত ছিল। বর্ণিত আছে যে ওয়ালা ইয়াকুলু ইয়াউমাল আজহা হাত্তা ইয়ারজিয়া ফায়াকুলু মিন উযহিয়াতিহি, কিন্তু ঈদুল আজহায় যাওয়ার সময় তিনি খেতেন না। তিনি ঈদের নামাজ থেকে ফিরে এসে তিনি তার কোরবানির যে গোশত, সেই গোশত দিয়ে তিনি খাবার গ্রহণ করতেন। এজন্য আমরা ঈদুল আজহার যে সুন্নাহ রয়েছে এটি একটি সুন্নাহ, আবশ্যক নয়। এই জন্য আমরা যারা পারি এই সুন্নাহর উপর আমল করবার চেষ্টা করব। 8 নম্বর যে সুন্নাহ রয়েছে আজ-জিহাব মিন তরিকিন ওয়াল আউদাহ মিন তরিকিন আখর, অর্থাৎ এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা। এই জন্য আমরা যারা পারি এটি একটি সুন্নাহ, এক পথে যাব আর এক পথে আসবো। এটা একটি কারণ হচ্ছে হয়তো এর দ্বারা আমরা অনেক মানুষের সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, সালাম মুসাফা হবে,
এই জন্য আমরা এই সুন্নাটি আদায় করবার চেষ্টা করব। 8 নম্বর যে সুন্না সেটি হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। আমরা কোনো যানবাহনে আরোহণ করব না, পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব, এটা একটি সুন্নাহ। 9 নম্বর যে সুন্নাহ রয়েছে সেটি হচ্ছে ঈদের দিন, যেহেতু ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এই জন্য হাসি খুশি থাকা ঈদের দিন, এটা একটি সুন্নাহ। এই সুন্নাহর উপর আমরা আমল করবার চেষ্টা করব, আমরা হাসি খুশি থাকব, আনন্দ উদযাপন করব। 10 নম্বর যে সুন্নাহ রয়েছে সেটি হচ্ছে ঈদের নামাজ আদায় করা, এটা তো ওয়াজিব, তবে রাসূলের সুন্নাহ। 12 নম্বরে যে সুন্নাহ রয়েছে সেটা হচ্ছে খুতবা শ্রবণ করা। ঈদের নামাজের পরে যে খুতবা রয়েছে এটি শ্রবণ করা সুন্নাহ। এই জন্য আমরা খুতবা, অনেক ভাই আছে যে দেখা যায় যে নামাজ পড়ে চলে আসে, খুতবা না শুনে, এটি কিন্তু ঠিক নয়, উচিত নয়। আমরা খুতবা শুনে তারপরে আসব। 12 নম্বরে যে সুন্নাহ রয়েছে সেটি হচ্ছে শুভেচ্ছা বিনিময় করা। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা শুভেচ্ছা বিনিময় করতেন, বর্ণিত রয়েছে। তারা একে অপরকে দেখে ঈদের দিন বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এজন্য আমরা যারা পারি এই দোয়াটি এভাবে বলবার চেষ্টা করব, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অর্থাৎ ঈদ উল ফিতরে যদি বলা হয় তখন উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমাদের সকলের সিয়াম সাধনাকে কবুল করুক, রাতের বেলায় কিয়ামকে কবুল করুক। আর ঈদ উল আজহাতে যখন বলা হবে তখন উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুক। এই জন্য আমরা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলবো। এবং আমাদের দেশে যে প্রচলন রয়েছে সেটি হচ্ছে ঈদ মুবারক, ঈদ উকুম সাইদ, ঈদের শুভেচ্ছা, এগুলো বলা যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।